তালা আসলে এটা যারা মেরেছে তারা আসলে এই সরকারের বিরোধিতা করতেছে বিদেয় মেরেছে, কিন্তু এখানে ইশরাক এটা মারেনি। ইশরাক জনপ্রিয় এবং ইশরাকের অনেককেই ভালোবাসি, আমিও ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। আমাকে চাচা চাচা ডাকে, আমি কিন্তু ওরে খুব ভালোবাসি। এরকম অনেক লোক পাবেন যে অন্য দলেরও পাবেন তারা ভালোবাসে। আমি দেখি যে 1 টাকার একটা গোল গলার গেঞ্জি পরা, একটা নর্মাল ক্যাপ পরা, ঢোলা নিক্সন মার্কেট মানে পুরান মার্কেট থেকে একটা প্যান্ট সেইটা কেনা একে সত্যিকার অর্থে আমি অবাক হয়ে গেলাম যে মুকুট পরিহিত রাজাকে দেখতে এসে দেখলাম এক রাখাল রাজা। সেই দিন থেকে আমার মধ্যে যে পাগল হয়ে গেলাম আমি। ধানের শীষ এবং জিয়াউর রহমান মানেই আমি পাগল। এখন এইভাবে আস্তে আস্তে করে আমার বংশকেই আমি বিএনপি বানাই ফেলাইছিলাম। যে এই জামাতের লোকজনও কিন্তু আগে দেখেছেন যে সুদের উপরে ইনুস সাহেবকে একেবারে শেষ করে দিত, আবার এখন বলতেছে যে ইনুস সাহেব হচ্ছে নবী, এটা আল্লাহ প্রদত্ত পাঠিয়েছেন, হ্যাঁ, নবীদের কাজ করার জন্য। আমি ইশরাকের ব্যাপারে স্পষ্টভাবে বলতে চাচ্ছি, এটা তার উপরে এই দুইজন আসিফ, একজন আসিফ নজরুল, একজন আসিফ মাহমুদ, এদের একটা অবিচার হচ্ছে এবং এদের এটা ইগোতে কাজ করতেছে যে কোনোভাবে একে আর বসতে দেওয়া যাবে না। যেটা ইসলাম বলেন, কোরআন বলেন বা বাংলাদেশের মানবিক সামাজিক বলেন, এটা সঠিক করতেছে না। এবং পাশাপাশি আমার কাছে আরেকটা জিনিস মনে হচ্ছে যে আসিফ মাহমুদের এইখানে আওয়ামী লীগের যে কাউন্সিলর ছিল তাদের সাথে ওর একটা গভীর সম্পর্ক আছে, হয়তোবা তাদের দুর্নীতিগুলো আমাদের এই ইশরাক সাহেব ধরে ফেলবে। এবং বর্তমানেও এই আসিফ মাহমুদের লোকজন এখানে অনেক অনিয়ম করেছে, কাজবাজ করেছে, টাকা তুলে নিয়েছে, এগুলো হয়তোবা প্রকাশ্যে আসবে। এখানে কোনোভাবে তাকে বসতে দিতে চাচ্ছে না। তবে এখানে একেবারে আপনার এই আইন এবং একটা স্বাধীন প্রতিষ্ঠান অর্থাৎ হাইকোর্ট এবং নির্বাচন কমিশন, এদেরকে অবজ্ঞা করাটা এই আসিফ মাহমুদ বা এই সরকারের সঠিক হয়নি। পাশাপাশি যদিও আমার মামুন ভাই বলেছে যে সাদেক হোসেন খোকা সম্বর্ধনা দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে, সম্বর্ধনা মানে কি, মনে হয় বাংলাদেশে এরকম সম্বর্ধনা কাউকে দেয় নাই। জমকালো সম্বর্ধনা দিয়েছিলেন এই সাদেক হোসেন খোকা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। সেই ক্ষেত্রে ইউনূস সাহেব এটা একটা হস্তক্ষেপ করতে পারতো গোপনীয় ভাবে। তারা তো অনেকেই তারা এক টেবিলে বসেন। এবং আরো আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, যেদিন খুব তুচ্ছ তাচ্ছিল্য ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে সংসদে আমাদের এই শেখ হাসিনা আলোচনা করতেছিলেন, সেই সময় একমাত্র আমাদের বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া তাকে খুব উঁচু করে প্রশংসা করে এই বক্তব্য দিয়েছিলেন সংসদে। তাই আমার কাছে দুঃখজনক এবং আইনগতভাবে এবং সাংবিধানিকভাবে এটা একটা সঠিক কাজ করেনি, এটাই আমি বলবো। এরপরে আপনার যে দ্বিতীয় যে বিষয়টা, ওই আপনি বলেছিলেন তালা আসলে এটা যারা মেরেছে তারা আসলে এই সরকারের বিরোধিতা করতেছে বিদেয় মেরেছে, কিন্তু এখানে ইশরাক এটা মারেনি। ইশরাক জনপ্রিয় এবং ইশরাকের অনেককেই ভালোবাসি, আমিও ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। আমাকে চাচা চাচা ডাকে, আমি কিন্তু ওরে খুব ভালোবাসি। এরকম অনেক লোক পাবেন যে অন্য দলেরও পাবেন তারা ভালোবাসে, কিন্তু এখানে কেন যেন এদের কোন বিষয়, হয়তোবা নিজস্ব স্বার্থ বা কোনো বদনাম হতে পারে পরবর্তীতে, অথবা তাদের ইগো কাজ করছে এটা। এরপরে আপনি আর একটা কি যেন বলেছিলেন, আওয়ামী লীগের ছায়া দেখতে পাই বিএনপির মধ্যে। বিএনপিও যেরকম হজরত বলতো আর কি হাসিনাকে, সেরকম তারেক রহমানকেও সেরকম বলে। আবার আপনারা 30 বছরের স্বপ্ন দেখতে যে মানুষ 5 বছর না 30 বছর, এই বিষয়ে আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, আমি তো বড় নেতা না, আমি মনে করেন ডি গ্রুপের নেতা, অর্থাৎ নির্বাহী কমিটির পদমর্যাদা। কিন্তু এরপর আরো বড় বাজ, ডি এর পর আরো একটা স্তরে যাব। এখন হচ্ছে কি যে কখনো মনির ভাই, আপনি আমাদের মতো সাধারণ নাগরিকদের কাছে উঁচু মানের নেতা, মানের না। এখন আমি শহীদুদ্দিন চৌধুরী এনি ভাইকে এনি ভাই ডাকি, কিন্তু আমি আবার এক ক্লাসে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়, সে আবার আমার ক্লাস ফ্রেন্ড, কিন্তু আমি বলি না, ভাই ডাকি। এখন এটা বিষয়টা হচ্ছে কি, আমি কখনো অতি উৎসাহী কিছু ভালো মনে করি না, এবং যে কোনো কথা বললে তার পিছনে যুক্তি থাকতে হবে, গ্রহণযোগ্যতা থাকতে হবে। এখন কে কি বললো সেইটা আমি ধরি না। আমি একেবারে সত্যিকার অর্থে জিয়াউর রহমানের সাথে হ্যান্ডশেক করে এই বিএনপি পাগল হয়েছি। আমি শুনেছিলাম যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালে আমাদের
ওখানে যাবে। আমি চিন্তা করলাম যে একজন রাজা মুকুট পরা থাকবে, জরির জামা থাকবে, রূপার জুতো থাকবে। আমি গিয়ে সবাই আগে স্কুলে দাঁড়াইলাম, স্কুলে আমি পড়ি। তখন আমি শুনতেছি এই নামছে, আমি তীর্থের কাকের মতো তাকাই আছি। এখন দেখি না, হঠাৎ করে হ্যান্ডশেক করতেছে আমার সাথে, মাইকে বলতেছে কোমলমতি শিশুদের সাথে হ্যান্ডশেক করতেছে। তখন আমার শরীরের মধ্যে একটা ঝাঁকুনি দিচ্ছে, ওনার হাতটা একটু শক্ত। আমি দেখি যে 1 টাকার একটা গোল গলার গেঞ্জি পরা, একটা নর্মাল ক্যাপ পরা, ঢোলা নিক্সন মার্কেট মানে পুরান মার্কেট থেকে একটা প্যান্ট, সেইটা কেনা একে সত্যিকার অর্থে। আমি অবাক হয়ে গেলাম যে মুকুট পরিহিত রাজাকে দেখতে এসে দেখলাম এক রাখাল রাজা। সেই দিন থেকে আমার মধ্যে যে পাগল হয়ে গেলাম আমি, ধানের শীষ এবং জিয়াউর রহমান মানেই আমি পাগল। এখন এইভাবে আস্তে আস্তে করে আমার বংশকেই আমি বিএনপি বানাই ফেলাইছিলাম। আস্তে আস্তে পর্যায়ক্রমে ছাত্রদল করতে করতে আমার বংশ ছিল পুরো আওয়ামী লীগ। এখন আমি এই জিয়ার আদর্শকে বিশ্বাস করি, খালেদা জিয়ার নীতিকে বিশ্বাস করি, এবং বর্তমানে আমি বিশ্বাস করি যে 16 বছর যিনি সম্পূর্ণভাবে এবং বুদ্ধিমত্তা দিয়ে আন্দোলন সংগ্রামকে টিকিয়ে রেখেছে, কাউকে অন্য দলে যেতে দেয়নি, এখনো উনি আছেন। এবং সেই অনেক নির্যাতন তার উপর হয়েছে, তারপরও হাসি মুখে মানুষের উত্তর দিচ্ছেন, সবকিছু মেনে নিচ্ছেন, প্রতিহিংসা নাই। এবং আমরা ঘরোয়া মিটিংয়ে শুনেছি উনি কখনো, অনেকে মনে করে যে তারেক রহমান সাহেব আসলে অনেকের ক্ষতি করবে, বিশ্বাস করেন উনি, আমি নিশ্চিত হয়ে বলতে পারি, আমি গ্যারান্টি দিতে পারি তারেক রহমানের মধ্যে কোনো প্রতিহিংসা নাই, সে কারো ক্ষতি করবে না, জানা সত্ত্বে সে এগুলো করবে না। তাই আমি মনে করি যে ওনার উপর আমার আস্থা আছে। আমার নেতা তারেক রহমান সাহেব যেটা বলবে, বেগম খালেদা জিয়া যেটা বলবে, ওইটাই আমি ধরে নিব, ওইটাই সঠিক। এবং এইটা যদি ভুল হয় তাহলে আমি সেটাকে বলবো যে আসলে মনে হয় এটা এভাবে না বললে এভাবে বলতে পারতো। আর নতুবা আপনার অন্য কারো কথাকে আমি ধরতে চাচ্ছি না। আমার মতো লোকেরও আমি কথা ধরতে আপনাদেরকে মানা করি, কারণ আমাদের দলের যিনি নীতি নির্ধারণী ভবিষ্যতে তারেক রহমান সাহেবই আসলে প্রধানমন্ত্রী ইনশাল্লাহ হবে আমার ধারণা। এটা আমার মাকে, আমার নেত্রী আমার মাকে ছোট করার জন্য না, কারণ তিনিও খুশি হবে যে না, তার জীবিত দশায় তার সন্তানকে দেখে যাচ্ছেন যে তিনি বিএনপির হাল ধরেছে, ভালো একটা পদে আছেন, তাই এই বা সরকারে আছেন। তাই আমি মনে করি যে উনি সঠিক সিদ্ধান্তগুলো নিচ্ছে, অন্যরা যারা বলতেছে এটা ঠিক না। তবে আমি আপনাকে বলি যে এই জামাতের লোকজনও কিন্তু আগে দেখেছেন যে সুদের উপরে ইউনূস সাহেবকে একেবারে শেষ করে দিত, আবার এখন বলতেছে যে ইউনূস সাহেব হচ্ছে নবী, এটা আল্লাহ প্রদত্ত পাঠিয়েছেন, হ্যাঁ, নবীদের কাজ করার জন্য। এই যে বিষয়গুলো, এগুলো মনে করেন কিছু লোকজন থাকবে, ইসলামীতে বলেন, অন্য দলে বলেন, আওয়ামী লীগে বলেন, বিএনপিতে বলেন, থাকতে পারে। তা আমি সেইটাকে, ওনাদের ব্যক্তিগত কথা হতে পারে বা কোনো কথার প্রসঙ্গেও বলতে পারে। আমি আরো একটা ব্যাপার বলি, অনেক সময় কাট করে বলে, কাট করে বললে তো হবে না। যদি ওই কথাটা যদি উনি কোন প্রসঙ্গে বলেছে যে অমুকে বলছে যে একদিনও ক্ষমতায় থাকতে আসতে পারবে না, 30 বছর থাকবে, আমি বলতেছি, অনুমান করতেছি, এরকম বলতে পারে।